কালকেই ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। বিয়ের পর এটা কিন্তু ছিল আমার দ্বিতীয় শ্রাবণ মাস পালন করা। তো কালকের দিনটা আমরা দুজনে মিলে ঠিক কেমনভাবে কাটালাম আর বর শ্রাবণ মাসের প্রথম দিন কি রান্না করলো চলো আজকে এই ভিডিওতে শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে মনটা একটু ভালো ছিল, তাই সকাল সকালই লেগে পড়েছিলাম কাজকর্ম করতে। ঘুম থেকে উঠেই যা যা কাজ থাকে আর কি, ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো, তারপরে উঠোন ঝাড় দেওয়া, সেইগুলো করলাম। করার পরেই আজকে একটুখানি ভাবলাম যে জামা কাপড়গুলো রয়েছে সেইগুলো ধুয়ে নিই, তাই তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি, কারণ রোদ যদি আবার পরে চলে যায়। তারপরেই ঘরে চলে এসে কিন্তু আমি রান্নার জোগাড়জান্তি শুরু করে দিয়েছি। আজকে যেহেতু নিরামিষ তাই আলু কেটে রেখেছি, সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, এদিকে আমার ভাতও হয়ে গেছে। তারপরেই চলে গেছিলাম স্নান করতে, আর স্নান করে এসেই তাড়াতাড়ি করে ফুলটা তুলে নিয়েছি। তারপরে ভাবলাম যতই আমি বাড়িতে পুজো দিই না কেন, একটু তো শাড়ি পরাই যেতে পারে, যেহেতু প্রথম সোমবার বলে কথা শ্রাবণ মাসের, তাই আমি কিন্তু আমার একটা পছন্দের শাড়ি বের করে নিয়েছি। আর এই শাড়িটা আমার কাছে বেশি পছন্দের কেন জানো? এটা কিন্তু একটা স্পেশাল শাড়ি, আমার বিয়ের লজ্জা বস্ত্রের শাড়ি, তার জন্য একটু বেশি স্পেশাল। এদিকে শাড়িটা ভীষণ মার দেওয়া ছিল বলে আমি তো একা পরতেই পারছিলাম না, তাই আমার বর কিন্তু একটু সাহায্য করছিল। আর বরেদের কাছে তো এইটুকু আশা করাই যেতে পারে, তো শাড়ি আমাকে পরিয়ে দিল। আর তারপরেই আমি একটুখানি আয়নায় ছবি তুলছিলাম যে আমাকে কেমন লাগছে সেটা দেখার জন্য। জানো তো, ভেবেছিলাম মন্দিরে গিয়ে পুজো দেবো। আর তোমরা তো জানোই যে আমার বাপের বাড়িতেও মন্দির রয়েছে, কিন্তু আমার শরীরটা ভালো না থাকায় সকালবেলা থেকে ভেবেছিলাম তো পুজো দেওয়াই হবে না। তারপরেই আমি ভাবলাম যে না, বাড়িতেই ছোট্ট করে পুজো দিই। তো দেখো, এটা হচ্ছে আমার শাড়ি পরে টোটাল লুক। একটু ঘুমটাও দিয়ে নিচ্ছিলাম যে নতুন বউ লাগে নাকি। তো তারপরেই চলে গেছিলাম কিন্তু পুজো করতে। আমার বাড়িতেই ছোট্ট একটা মহাদেব আছে, তাই দেখো আমি এখন মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। অবশ্য আমি সকালবেলা ভেবেছিলাম দুধ রাখবো, কিন্তু জানো ঘোষ মশাই এমন সময় এসেছে যে আমি তখন স্নানে গেছিলাম, তাই আর দুধ রাখতেই পারিনি। তো কি করব, গঙ্গার জল দিয়েই আজকে স্নান করিয়েছি। তাই ভাবলাম যে পরের সোমবারে আমি একদম ভালো করে পুজো দেবো। তোমরা কোথায় কোথায় জল ঢালতে গেছিলে কমেন্টে কিন্তু জানিও। সামনের সোমবারে আমি ভাবছি একবার শিবনিবাস যাব। আচ্ছা, শিবনিবাসের ওই দিক থেকে কে কে আমার ভিডিও দেখো গো, কমেন্টে জানিও। আর তোমরাও যদি যাও তাহলে তোমাদের সাথেও কিন্তু দেখা হয়ে যাবে সামনের সোমবারে। এখন আমার স্নান করানো কিন্তু মহাদেবকে হয়ে গেছে। তারপরেই আমি কিন্তু বেলপাতা আর হচ্ছে নীলকণ্ঠ আর সাদা ফুল দিয়েছি। অনেকে কিন্তু দেখেছি মহাদেবকে তুলসী পাতা দেয়, কিন্তু তুলসী পাতা মহাদেবকে একদমই দেওয়া উচিত নয়। তো যাই হোক, আমি এখন দেখো পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। তো তারপরেই আমি এখানে ধূপকাঠি ধরিয়েছিলাম, আর এইগুলোই সমস্ত মহাদেব আর ঠাকুরকে ভালো করে দেখিয়ে দিলাম। তারপরেই কিন্তু প্রণাম করে নিলাম। তো যাই হোক, আমার পুজো তো কমপ্লিট হয়ে গেছে। আর দেখি আমার বর আজকে রান্না করছে, এই দেখে তো আমি ভীষণ এক্সাইটেড। তো আর তোমাদের সাথে শেয়ার করবো না এটা তো হতেই পারে না। তো আমি পুজো দেওয়ার পরে টুকটুক করে চলে গেছি রান্নাঘরে। গিয়ে দেখি হ্যাঁ, সত্যি সত্যিই বাবু রান্না করছে। দেখো, শ্রাবণ মাস তো বেসিক্যালি সবাই পালন করে মহাদেবের জন্য, আর যাতে তার স্বামীর মঙ্গলও হয় তাই জন্য। আর যদি সেই শিব বাবাই মানে স্বামী যদি রান্না করে দেয় তার বউকে, তাহলে কতই না ভালো হয়, তাই না? কিন্তু আমার বর রান্না করতে গিয়ে একটা কাণ্ড ঘটিয়েছে, জানো কি? আমি যখন শাড়ি পরছিলাম তখন বাবু কিন্তু রান্নাটা করেছে, কিন্তু গ্যাস না বন্ধ করেই ও চলে গেছিলো ওই ঘরে আমাকে শাড়ি পরাতে সাহায্য করতে। আর জানো, ততক্ষণে ওই আলু তরকারি সব পুড়ে গেছে, একদম পোড়া পোড়া গন্ধ হয়ে গেছে। তো ওইগুলো ফেলে দিয়েও আবার বাজার থেকে তাড়াতাড়ি করে সোয়াবিন নিয়ে এসছে, নিয়ে এসে আবার মশলা করেছে, আবার আলু ভেজেছে, দিয়ে তারপরে রান্না করছে। মানে কত খাটনি হয়ে গেছে আর কি ওর। আর ও তো বলছে রান্না করতে এত জ্বালা সেটা শুধু মেয়েরাই জানবে। তো যাই হোক, ভালোবেসে আমার জন্য রান্না করছে, আমার কাছে তো এটাই অনেক যে আমার মহাদেব আমার জন্য রান্না করছে। তো যাই হোক, তারপরে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, আর দুজনাই কিন্তু একসাথে খেতে বসে পড়েছিলাম। এই দেখো, তরকারি আমরা দুজনাই নিয়েছি, আর ও যখন সোয়াবিনটা আবার বাজার থেকে আনতে গেছিলো তখন কিন্তু আলুর চিপস নিয়ে এসেছিলো। যেহেতু নিরামিষ আজকে, তাই শুধু সোয়াবিনই করেছি, অন্য কোনো কিছুই আর করিনি। আর এমনিতেও আমরা হচ্ছে শ্রাবণ মাস বলে না,
সারা বছরই সোমবার দিন নিরামিষ খাই। তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো 1 মাস পুরো তো আমি নিরামিষ খেতে পারবো না, তাই শুধু সোমবার দিন করেই খাই। আর আমার বাপের বাড়িতে কিন্তু টানা 1 মাস নিরামিষ চলে, শ্রাবণ মাস বলো আর চৈত্র মাস বলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটা পেয়ারা নিয়ে বসে পড়েছি। খুব ফল খেতে ইচ্ছা করছিল, তাই কিন্তু আমি এখন জানলার ধারে বসে পেয়ারাটা খাচ্ছিলাম। দুপুরবেলা ভাবলাম একটু ঘুম দেবো, তারপর ভাবলাম যে না, আজকে আর ঘুমিয়ে জানো তো ভেবেছিলাম সারাদিনটা ফল খেয়েই কাটাবো, কিন্তু এই কয়দিন আগেই জ্বর থেকে উঠলাম, তার জন্য আর বর বললো তোমাকে অত কষ্ট করতে হবে না, ভাতটা খেয়েই নাও। তোমরা কে কে আজকে সারাদিন উপোস ছিলে অবশ্যই জানাবে কিন্তু। তো দেখো যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কিছু কিছু শুকিয়ে গেছিলো, তো ওইগুলোই ভাঁজ করে ঘরে নিয়ে চলে এসেছি। আর সন্ধ্যা অবধি পুরো বাইরেই বসে ফোন দেখছি। তারপরেই সন্ধ্যা দিয়েই কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। তোমরা বলো তো আজকে এই বিছানা চাদরটা কেমন লাগছে? তো ঘরটাও গুছিয়ে বেশ ফ্রেশ লাগছিল। তারপরেই সন্ধ্যাবেলা খিদে পাচ্ছিলো, তাই ভাবলাম একেবারে রাতের খাবারটা খেয়েই নিই। তো রাতে আমি কিন্তু আজকে ডিনারটা কমপ্লিট করেছিলাম মুড়ি আর ওই সোয়াবিনের তরকারি। এইভাবে আজকে সারাদিনটা কাটিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমরা বলো আজকে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, আমার পেজটা ফলো করো। তো আজকের জন্য বাই।